আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আর আজকে নিয়ে এসেছি আমি দুটো ভর্তার রেসিপি। একটি ভিডিওতে আমি দুটো ভর্তা দেখাবো আজকে। আর ভর্তাগুলো ঠিক কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিসের ভর্তা তাও দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আজকে বরবটি ভর্তা বানাবো, আর তার জন্য এখানে আমি বরবটিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমি বরবটিগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই আমি পানি নিয়েছি, একটু বেশি পরিমাণে পানি নিয়েছি, আর সেই পানিতে আমি বরবটিগুলো দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি আর অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর যখন দেখুন টকবকিয়ে বলক উঠে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু চেক করতে হবে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি সেগুলো পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা কড়াই বসিয়েছি, সেখানে সামান্য সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো কাঁচামরিচ দিয়েছি, আর এগুলো ভেজে নেব। আর বরবটি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করলে কিন্তু আপনার বরবটির কালারটা একদম নষ্ট হবে না, কালারটা একদম গ্রিন থাকবে, দেখতেও ভালো লাগবে। আর ভর্তা আমরা কে না ভালোবাসি। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আমি একদম ব্রাউন করেও ভাজবো না, আবার একদম কাঁচাও রাখবো না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। যখনই নরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি এগুলো উঠিয়ে নেব। আর এই বরবটি ভর্তা ছাড়াও আর আমার চ্যানেলে আরও অনেকগুলো ভর্তা আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। আর আমি প্রত্যেকটা ভর্তা খুব সুস্বাদুভাবে করার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে আর কালার নষ্ট না করে। তো এবারে আমি পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা বরবটিগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই ক্ষেত্রে এটা ভেজে নিলে হবে কি, বরবটির ভিতরে যে পানিটা ঢুকেছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। প্লাস বরবটিটা কিন্তু বরবটি ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ এটা একটু ভাজা ভাজা হচ্ছে। আর বরবটিটা ভাপিয়ে নেওয়ার একটা কারণ হচ্ছে বরবটির যে এক্সট্রা একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না, সেটা চলে যাবে। অনেকে সেই স্মেলটা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমি দেখুন আমার বরবটিগুলো কিন্তু এখনও কতটাই সবুজ রয়েছে। এবার আমি বেটে নিচ্ছি। আর প্রথমে আমি বরবটিগুলো বেটে নিচ্ছি পাটায়। আর ভর্তা কিন্তু শিল পাটায় বেটে খাওয়ার মজাটাই আলাদা। তবে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন বা হাতে চটকেও নিতে পারেন। তবে আমি সব সময় ভর্তাগুলো শিল পাটায় বেটে খাওয়ার চেষ্টা করি, আমার কাছে আসলে সেটাই ভালো লাগে বেশি। তো আমি বরবটিগুলো বেটে নিচ্ছি। আর ভর্তা কিন্তু সবারই খুবই পছন্দ, আমার মনে হয় ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। তো যাই হোক, তো ভর্তা যেহেতু সবাই খুব পছন্দ করি আমরা, তো ভর্তা কিন্তু এভাবেও বানাতে পারি। আমি জানি না আপনারা হয়তো এই বরবটি ভর্তা অনেকভাবে খেয়েছেন, তবে একবার আমার মতো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আর আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লেগেছিল, আর সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখুন আমার বরবটির কালারটা কি সুন্দর, একদম গ্রিন রয়েছে। তো এবারে আমি সেই কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমার ভাজাই ছিল, আর সাথে একটা ভাজা শুকনো মরিচ দিয়েছি। তো আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ভেজে নেওয়া কাঁচামরিচটা দিয়েই ভর্তাটা করতে, এতে করে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হবে না, আর প্লাস খেতেও দারুণ লাগবে। তো আমার মরিচগুলো বাটা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটু ধনিয়া পাতা দিচ্ছি। আর ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা দিলাম। আর সামান্য পরিমাণে দিয়েছি, আমি বেশি দিইনি। তো আমি পাতাটাও বেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিলে হবে যে পেঁয়াজটা আর পিছলে থাকে না, এটা খুব সুন্দর করে বাটা হয়ে যায়।
দেখুন আমার এটা বাটা হয়ে গিয়েছে। এবারে আমি আর বাটবো না, আমি একবারই একটা বাটাতেই রাখছি। আপনারা চাইলে এটাকে আরও বাটতে পারেন, আরও মিহি করতে পারেন। আর এবারে আমি ভর্তাগুলো লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে ভাজার সময় বা সেদ্ধ করার সময় কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। তো এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য সরিষার তেল দিচ্ছি। গরম ভাতের সাথে আসলে এই বরবটি ভর্তাটা দারুণ লাগে খেতে, আর এইভাবে বানালেও খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চাইলে আপনারা খুদের ভাতের সঙ্গেও এটা খেতে পারেন শীতকালে সকালে। আর খুদের ভাতের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আমি কিছু ভর্তার লিঙ্ক আর খুদের ভাতের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখুন আমার বরবটি ভর্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, কমপ্লিট। দেখেছেন তো খুব সহজভাবে কিভাবে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা বানিয়ে ফেললাম। তো আমি আগেই বলেছি আমি একটা ভিডিওতে আজকে দুটো ভর্তা দেখাবো, দুটো ভর্তা মেখে। তো আমি আরেকটা ভর্তা মাখার জন্য চলে যাচ্ছি। আর এখানে আমি দুটো ভাজা শুকনো মরিচ নিয়েছি, আর শুকনো মরিচ দুটো আমি চটকে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। আর মরিচগুলো চটকে নিয়ে এবারে পেঁয়াজ কুচিগুলো একসাথে মেখে নিচ্ছি। আর পেঁয়াজ মরিচগুলো কিন্তু লবণের সঙ্গে ভালো করে মেখে নিলে ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে, প্রতিটা ভর্তাই। এবারে আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সামান্য পানি দিয়ে একদম ভাজা ভাজা করে সেদ্ধ করেছি, এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। এবারে আমি এগুলো চটকে নিচ্ছি, আর চটকে নিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মেখে নেব। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন আশা করছি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবারে আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে আমার ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আশা করছি আমার এই ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। এই ছিল আমার দুটো ভর্তার রেসিপি। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।